প্রথমেই বলি আজকে মানে এইবার আমার কাছে একটা জিনিস ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে গতবার মনে হয়েছিল যে আমাদেরকে স্কট দেওয়া হয়েছে, পুলিশের যে আবির্ভাব ছিল। হ্যাঁ, অবশ্যই আমাদের পুলিশের জায়গাটা থাকবে, কিন্তু যখন এফডিসির গেটের মাঝে আসি মনে হয় যে এটা আমার নিজের বাড়ি, নিজের পরিবারের লোকের কাছে আসা, তো সেখানে আসলে নিজেকে খুব ফর্মাল মনে হয়। তো আজকে আমার সেই পরিবেশটাই ছিল। যখন আমি গেটের ভেতরে আসি তখন আমার হয়েছে যে আসলে আমি আমার নিজের পরিবারের কাছে চলে আসলাম। স্কটটা মনে হয়নি, তবে বাইরে উৎসুক জনতা যাদেরকে দেখেছি ভালো লেগেছে যে এখনো শিল্পীদের সে কদরটা করে, যার জন্য সকলে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছে শিল্পীদেরকে এক নজর দেখার জন্য, সেটা অন্যরকম লেগেছে। যেহেতু এখনো পুরোপুরিটা দেখিনি, তবে প্রথমেই ঢুকতেই যেটা বললাম যে আগের বার মনে হয়েছিল আমি স্কটে এসেছি, মনে হচ্ছে যে আমি কোনো হয়তো বা কি বলে পুলিশ স্টেশনে গেছি, বাট এইবার মনে হয়েছে যে আমি চলচ্চিত্রে এসেছি। যতটুকু আমাদের সাপোর্ট দেওয়া দরকার সেটা ভালো লেগেছে। আর সকলের মধ্যে না একটা ভালো মানে একটা মিলমিশে ব্যাপার, যেটা গতবার কিছুটা কমতি ছিল, ঘাটতি ছিল, নানান বিতর্কিত কথা সৃষ্টি হয়েছিল শুরু থেকেই, যেটা আসলে আমাদের শিল্পীদের কাছে একদম বোধগম্য নয়। কারণ আমরা শিল্পীরা মানেই হচ্ছে সৌন্দর্য, আর সৌন্দর্য বহিঃপ্রকাশই আমাদের মধ্য দিয়ে হয়। তো সেটা যদি আমাদের স্টার্টিংটাই না হয়, এটা আসলে দুঃখজনক। বাট এবার যতটুকু সময় ধরে আছি বা থাকছি, আমার কাছে না জিনিসটা খুবই আমি এক বাক্যেই বলতে চাই যে এটা আসলে আমাদের এই নির্বাচনটা শুধুমাত্র একটা সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, কারণ আমরা শিল্পীরা বিভিন্ন জায়গায় মুভমেন্ট করি, সেখানে একটা সংগঠন দরকার, সেই সংগঠনের জন্য এটা করা। তার পেছনে যেটা আমাদের মূল লক্ষ্য, সেটা হচ্ছে আমরা যেহেতু শিল্পী, কাজটাই আমাদের প্রাধান্য, সেই কাজের জায়গাটা যেন অসম্ভব রকম শক্তভাবে তারা কি বলে শক্তভাবে যেন মেনটেন করে এবং কাজেই যেন ফোকাস থাকে, এটাই আমার যারা যারা আসবেন না। প্রথমেই বলবো সকলকে গুড উইশেস। এখানে হারজিত বলে কোনো কথা নেই, আমাদেরই পরিবারের মানুষ, হয়তো বা কেউ দায়িত্বে যাবে, কেউ দায়িত্বে থাকবে না, এটাই আসলে নির্বাচনের উত্তর হওয়া উচিত। তো সেই জায়গা থেকে যারা দায়িত্বে যাবেন তাদের জন্য আমার একটি কথাই থাকবে যে আমাদের যে মূল লক্ষ্য সিনেমাকে কেন্দ্র করে, সেটা সিনেমা হল বাড়ানো, সিনেমা বাড়ানো, মানসম্পন্ন সিনেমা হওয়া, শিল্পীদেরকে কাজের জায়গাটা আরও বিস্তৃত করে দেওয়া, এই যে আশ্বাস করা, এইটা যেন ঠিকঠাক থাকে, যা কথা দেওয়া, এবং সেটা যেন কাজের মধ্য দিয়েই আমরা প্রমাণ পাই। নির্বাচনের মাঠে অবিশ্বাসকে কবে দেখতে পাবো? না, আপাতত একদমই সেই ইচ্ছেটা নেই, কারণ আপনারা সকলেই জানেন যে আমি আমার কাজের জায়গাটা একদমই প্ল্যানিং করে রাখি জানুয়ারি টু ডিসেম্বর। তার মাঝে অনেক সময় হিটার্সরা অনেক কিছু আমাকে প্রোভ করে, তাতে কোনো লাভ নেই, কারণ আমি সবসময় আমার নিজের বুদ্ধি এবং নিজের অবস্থানটা শক্ত করার চেষ্টা করি, সেটা আমি আমার রুটিনের মধ্য দিয়ে। সো ওই জায়গা থেকে আমার যেহেতু সিনেমা, আমার সন্তানকে পড়াশোনার টাইম দেওয়া এবং আমার ছোট্ট একটা বিজনেসেও আমি নিজেকে যুক্ত করেছি, সর্বকিছু মিলে আপাতত নির্বাচন নয়। যাদের লজ্জা থাকে তাদের অল্পতেই শক্ত হয়ে যায়, আর যাদের লজ্জাই থাকে না তাদের বহুবার শক্তের মধ্যেও শক্ত হয় না। আমি চাই না পারিপার্শ্বিক যে কাদা ছোড়াছড়িগুলো হচ্ছে এগুলো বাচ্চাদের উপর ইফেক্ট আসুক। দেখ না, আমি ভক্তদেরকে বলবো আসলে মনক্ষুণ্ণ হয়েছে, 100% রাইট আছে তাদের, কারণ জয়কে অনেক ভালোবাসে। এ পর্যন্ত জয়কে ভালোবাসা তার পরিবারের বাহিরে আমার ফ্যান ফলোয়ার পরিবাররা তারা করেন, তো অবশ্যই তাদের অধিকার থেকে বলেছেন। তবে প্রত্যেকটা মা বাবা তার সন্তানের একটা সুস্থ উজ্জ্বল জীবন চায়। আর আমার এখানে বাইরে পাঠানোর আরও বিশেষ কারণ আমি যেটা কখনো বলতে চাইনি, বাট একটি কথা বলতে চাই, আমি চাই না পারিপার্শ্বিক যে কাদা ছোড়াছড়িগুলো হচ্ছে এগুলো বাচ্চাদের উপর ইফেক্ট আসুক, দ্যাটস ইট। দিদি, এই যে প্রতিবারই কিছুদিন পর পর দেখি যে অবিশ্বাসকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একটা গ্রুপ হোক, এই যে কাদা ছোড়াছড়ির বিষয়টা একে টেনে ওকে টেনে আপনার নাম জড়িয়ে তারপর সেটাকে জিনিসটাকে ছড়িয়ে দেয় চারিপাশে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? আসলে সবসময় দেখি আপনাকে শক্ত অবস্থানে দাঁড়াতে। আসলে এইটা প্রথমতই বলবো যে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের 70s নায়িকা থেকে টিল আমি যে পর্যন্ত কাজ করেছি একদম প্রপার ফুল ফেসে, তো এই পর্যন্ত আপনারা আমার মনে হয় সাংবাদিক কর্মীরা কখনোই কিন্তু দেখেননি। বন্ধু ভালো আছো? হ্যাঁ, ওরে বাবা। তো ওই জায়গা থেকে যেটা হচ্ছে যে আপনারা সকলেই দেখেছেন যে 70s থেকে এই পর্যন্ত আমি যতদিন অবধি একদম ফুল ফেসে কাজ করেছি, ততদিন পর্যন্ত না মানে ইন্ডাস্ট্রির কথা নিয়েই আমাদের মনে হয় যে আপনারা কথা বলতেন বা কথা আসতো, কিন্তু এখন বিষয়টা একেবারেই কেমন হয়ে গেছে না, ব্যক্তিগত ছিল একটা সময়, এখন ব্যক্তিগত থেকে না মানে ব্যক্তি ঘর ডোর অবধি চলে গেছে। তো এটা আসলে এটা আমি শিল্পী হিসেবে খুবই লজ্জিত, কারণ এটা আমাদের চাওয়া না।
কারণ দর্শকরা আমাদের কাছ থেকে ভালো কিছু শিখবে, ভালো কিছু জানবে, এটাই আমাদের কিন্তু দেখানো। কিন্তু প্রতিবারই দেখি যে এই বিষয়গুলো নিয়ে একটা কাদা ছোড়াছুড়ি হয়, সেক্ষেত্রে আপনি হয়তো সবথেকে অবস্থান সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস দিয়ে হোক বা সংবাদ সম্মেলনের মাধ্যমে কথা বলে হোক, তুমি কিন্তু শক্ত কোনো অবস্থান দেখি না যে বারবারই এইগুলো যে রিপিট হচ্ছে, সেটার প্রতিকারের জন্য কি শক্ত কোনো অবস্থান নেওয়া যায় কি? ভাইয়া দেখেন, যাদের লজ্জা থাকে তাদের অল্পতেই শক্ত হয়ে যায়, আর যাদের লজ্জাই থাকে না তাদের বহুবার শক্তের মধ্যেও শক্ত হয় না। আমি মনে হয় সোশ্যাল মিডিয়ায় কথাটা আজকে অনেক বেশি ভাইরাল হবে। আমার মনে হয় যে লজ্জাটা মানুষের এখন বহিঃপ্রকাশ করা দরকার, যে আমি লজ্জিত অনুভব করছি। তো ফার্স্ট অফ অল লজ্জাটা অনুভব করতে হবে, তাহলেই যে কোনো অবস্থানই শক্ত বা নর্মাল তখনই আপনাদের কাছে তুলে ধরা সম্ভব।